ছোড়াকা দিয়ে মারবে 70 ফুট মাটির নিচে চলে যাবে। হে মুসলমান ভাইরা, হে যুবকরা, হে মা বোনরা, কবরের কথা একটু চিন্তা করো। কবরে একদিন সবাইকে যেতে হবে। যখন ফেরেশতা এসে তোমাকে মানবে, সেই ফেরেশতা চোখে দেখতে পারে না, কানে কালা, লোহার ডান্ডা দিয়ে যখন তখন মারতে থাকবে, তুমি সেদিন চিৎকার করবে, সেদিন তুমি আফসোস করতে থাকবে। কিন্তু ফেরেশতা যেহেতু কানে কালা, চোখে অন্ধ, অর্থাৎ চোখে দেখতে পায় না, আবার কানে কালা, তুই যত চিৎকার কর সে শুনতে হয় না। তো কিয়ামত পর্যন্ত মার শুরু করে দেবে, এমন মার দেবে, মারের হাতটাই হবে। এই কবর আমাদের বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فيا أيها العاذلون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى أيضا في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد جعلنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আল্লাহ তার পবিত্র কালামুন বলছে যে, আল্লাহ বলছে, আমি তোমাদের দুটো কান দিয়েছি, তোমাদের দুটো চোখ দিয়েছি, তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি। তো তোমরা কান দিয়ে ভালো কথা শুনেও শুনলে না, চোখ দিয়েছি ভালো জিনিস দেখেও দেখলে না, তোমাদের মন দিয়েছি, অর্থাৎ যে মনে আমরা ভালো মন্দ বুঝি, তো ভালো জিনিস বুঝেও বুঝলাম না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কানে শুনে ভালো কথা শুনেও শুনলো না, চোখে দেখেও দেখলো না, অন্তর দিয়ে ভালো মন্দ বুঝেও বুঝলো না, তারা 4-5 জন্তুর চাইতে খারাপ। অর্থাৎ 4-5 জন্তু, কুকুর, বিড়াল, যেগুলো দেখলে আমরা তাড়া দিই, যেগুলো দেখলে আমরা তাদের মারি, তো সেই রকম আমরা যে শ্রেষ্ঠ জীব কুকুর বিড়ালের মতো হয়ে যাব যদি কান দিয়ে ভালো কথা শুনে যদি না কাজ করি, চোখ দিয়ে ভালো জিনিস দেখেও যদি না দেখি, অন্তর মন দিয়ে ভালো করে শুনেও যদি না শুনি, তাহলে 4-5 জন্তুর চাইতে খারাপ হয়ে যাব এবং আমাদের জন্য কঠিন শাস্তি আছে। সেটা আমাদের প্রত্যেকের এই জীবন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছে, তোমাদের এই যে জীবন এবং মৃত্যু যে দান করলাম, কেন? তোমরা কি ভেবেছ? মনে করছি এই জিন্দেগি 60-70 বছর জিন্দেগি, 100 বছর জিন্দেগি এইভাবে কেটে যাবে, তারপর আমরা হঠাৎ করে মরে যাবো, মাটি হয়ে যাব। না, আল্লাহ আমাদের পাঠিয়েছে যে জীবন এবং মৃত্যু দান করেছে। এই জন্যে কে কত সৎ কাজ, ভালো কাজ করতে পারে তার পরীক্ষার জন্য এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছে। এই পরীক্ষায় আমরা আছি, পরীক্ষার হলে আছি। আমাদের কিন্তু সবার আজান হয়ে গেছে, তা আজান হয়ে গেছে, জমাত হতে পারে। তাহলে আমরা সচরাচর মসজিদে আজান দেই, কোনো মসজিদে দেখা যাচ্ছে আধা ঘন্টা, কোনো মসজিদে 20 মিনিট আগে আজান হয়, তারপর জমাত হয়। তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু আজান হয়ে গেছে। আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, কেউ না কেউ আপনার আমার আজান দিয়েছে, তাহলে জমাত হতে বাকি। অর্থাৎ এই 20 থেকে 30 মিনিট আমাদের জিন্দেগি। তো যখনই মওত হয়ে যায় তখন জামাত হবে, অর্থাৎ জানাজা হবে। তাহলে এই জিন্দেগি আমাদের, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী জিন্দেগি আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে। তো যখনই আমাদের মওত হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মওতের স্বাদ সবাইকে চাখতে হবে। আর যখনই মওত হয়ে যাবে, তখন আমরা শুরু হয়ে যাবে যারা আজকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলছে না, যখনই হঠাৎ করে সে দুনিয়ার সংসারে মেতে আছে, দুনিয়ার কাজ কারবারে মেতে আছে, দুনিয়ার বিবি বাচ্চা নিমেতে আছে, হঠাৎ করে তার যদি মওত হয়ে যায়, তো তখন সে মানে কি হলো আমার জিন্দেগি, আফসোস করতে থাকে। কিন্তু আফসোস করলে আর কোনো রাস্তা থাকবে না। কেন? যখন মওত এসে যাবে আর কোনো আমল
করা যাবে না, সব আমল বন্ধ হয়ে যাবে। তো কোনো মানুষ যখন মরে যায়, ইন্তেকাল করে, কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ সবাইকে চাটতে হবে। আজরাইল মালাকুল মউত প্রত্যেক বাড়িতে 5 বার করে আসে, এসে দরজার কাছে দণ্ডায়মান হয়ে থাকে। যখনই দেখে যার আয়ুকাল শেষ হয়ে গেছে, খাদ্য শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, তখনই তার মৌতের তীর নিক্ষেপ করে, আর সে তখন ইন্তেকাল করে। যখনই মারা যায় তো আত্মীয় স্বজন কাঁদতে বসে যায়। সাথে আমরা দেখি তো যে মানুষটা মারা গেল তাকে কি করে, এই এলাকার মানুষ, যে কোনো এলাকায় কেউ যদি মারা যায় তো তার কি করে, তাড়াতাড়ি গোসল দেওয়ার চেষ্টা করে, তারপরে তার জানাজার ব্যবস্থা করে, তার মধ্যে কবর খোঁড়া হয়। তো যখনই সেই মানুষটা মারা যায়, সে ভাবতে পারছে না যে আমাকে কবরে একাকী থাকতে হবে। মনে করে যে আমাকে গোসল দিচ্ছে, এবার কোথায় মনে হয় বেড়াতে গিয়ে যাবে। সে নিজে ভাবতে পারছে না যে আমাকে কবরে অন্ধকারময়, যেখানে কোনো বিছানা নেই, যেখানে কোনো বালিশ নেই, যেখানে কোনো বাতি নেই, সেই অন্ধকারময় একাকী থাকতে হবে। তাই গোসল দিয়ে তাকে সুন্দর করে পবিত্র করে আতর সরমা লাগিয়ে তারপরে জানাজা নিয়ে যাওয়া হয়। তখন সে মনে করে যে এই জানাজা লোকগুলো আমার সাথে যাবে। তারপরে যখন সেই মানুষটার জানাজা পড়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, সেই কবরে যখন 2-4 জন লাভে, 2 জন ধরে লাভ, এ মনে করে যে এই 2 জন অন্তত আমার সাথে যাবে। তো সেই লাশ মোবারক রেখে দোয়া পড়ে আমরা কি করি, মাটি দোয়া শুরু করি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও আমরা আলেমরা বলছে যে এটা মাটি দেওয়ার দোয়া না, কিন্তু আর এখানে কোরআনের আয়াত পড়া হচ্ছে, এই কোরআনের আয়াতে আমরা সব দিতে পারি। তো আমরা কি বলি, মিনহা খালাকনাকুম, আমরা মাটি থেকে সৃষ্টি, ওয়া মিনহা নুখরিজুকুম, আমরা মাটিতে যাচ্ছি, মিনহা তারাতান উখরা, আবার মাটি থেকে। তো এই মাটি দিয়ে সবার যে আস্তে আস্তে সবাই মাটি দিয়ে যে যার বাড়ি চলে যায়। যখন সবাই কবরটা ছেড়ে চলে যায় তখন সে আফসোস করতে থাকে এবং চোখের পানি ফেলতে থাকে, ভাবে হায় রে, আমার বন্ধু বান্ধব, আমার গ্রামবাসী, আমার প্রতিবেশী, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, আমার পরিজন কোথায় তোমরা? এই নীরব নগরে একাকী গোরের গহীনে কোনটা সবাই ফেলে রেখেছে। তখন সেই মানুষটা অসহায় হয়ে কাঁদতে থাকে, চোখের পানিতে তার মুখ ভেসে যায়। কিন্তু কোনোদিন আমরা আর কবরটা খুলে দেখি না যে আমার আব্বা কবরে কি অবস্থায় আছে, আমার ভাইটা কবরে কি অবস্থায় আছে, আমার বন্ধুটা কবরে কি অবস্থা আছে। সে তখন আফসোস করে কাঁদতে থাকে, চোখের পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বেরোয়, তাও একবার কবরটা খুলে দেখে না। তারপরে যখন সবাই চলে আসে, ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর আওয়াজ নিয়ে 2 ফেরেশতা মুনকের নেকির জল খাওয়ার জন্য সে হাজির হয়ে যায়। তার আগে যখনই মাটিতে দেওয়া হয়, মানুষ যখন 40 পা চলে যায়, অর্থাৎ 40 কদম পা চলে যায়, তখনই কবরের আযাব শুরু হয়ে যায়। 2 দিকের মাটি এমনভাবে মিশে যায় যে শরীরটাকে এমনভাবে, একদিকের পাঁচ, আল্লাহ নবী বলেছে এমনভাবে শাস্তি হয় কবরে যে একদিকের পাঁজরার হাড় আরেক দিক মিশে ভেঙে চুরমার হয়ে মানে ধুলোর মতন হয়ে যায়। আবার যেরকম মানুষ সেরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের এই কবরের আযাব কিন্তু হবে, কবর থেকে কেউ রেহাই পাবে না। এখানে কোনো অমুকের ছেলে, হাজি সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, মোল সাহেবের ছেলে, গাজী সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে ছাড় নেই। যার আমল আছে ঠিক
যার ইমান ঠিক আছে তার কি হবে, 7 বার পিষে ধুলো করবে। আর যাদের আমল ঠিক আছে, ইমান ঠিক আছে, তার কি করবে, বাচ্চা ছেলে, অনেক সময় বাচ্চা, শিশু বাচ্চা আমরা অনেক সময় নিয়ে কি করি, আদর করি, টিপি। তেমনি ভাবে যে নেককার ব্যক্তি হবে, একজন আল্লাহর প্রিয় বান্দা হবে, 2 দিকের মাটি তাকে যেমন বাচ্চা ছেলে আদর করে, এরকম 7 বার আদর করবে। আর যে পাপী হবে তার 2 দিকের মাটি মিশে গিয়ে একটার পজরা আর একটার সাথে লেগে ভেঙে চুরমার করে তার শরীরটাকে একেবারে ধুলোর মতন করে দেবে, আবার গোটা হয়ে রাস্ত হয়ে যাবে, আবার ধুলো করবে। এভাবে মাটি কিন্তু ছাড়বে না। কেন? এই মাটির উপরে আমরা চলছি, আল্লাহ সৃষ্টি, আল্লাহ নাফরমানি কাজ করছি। আল্লাহ বলছে এই হারাম কাজ, এ থেকে তুমি বর্জন করো, কিন্তু সেই হারাম কাজ আমরা করছি। মিথ্যে কথা বলো না, চিটিংবাজি করো না, আল্লাহর হুকুম নবীর তৈরি করে চলো। কিন্তু আমরা কি করছি, অনেক সময় মন যেটা চাই সেটা করছি, যে রব যেটা চাই সেটা আমরা চাই, আল্লাহ যেটা চাই সেটা করছি, মন যেটা চাইতে সেটা চলছি, কিন্তু আল্লাহ জমিনে বাস করছি। কিন্তু জমিন একদিন আপনাকে আমাকে আল্লাহর হুকুমে শাস্তি দেবে। কেন না? জমিনটা আল্লাহ সৃষ্টি, আর সেই জমিনে আমরা চলছি, আল্লাহ নাফরমানি কাজ করছি। সেজন্য জমিন ছাড়বে না, মাটি ছাড়বে না, আল্লাহর হুকুমে শাস্তি দেবে। কেন? আল্লাহর যে বিধান, কি আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর যে নিয়ম আছে, আল্লাহর যে হুকুম আমাদের পাঠিয়ে, সেই হুকুমের মতো যদি চলি আর নবীর তরিকা বলে যদি চলি, তাহলে আমাদের মাটি সেইভাবে শাস্তি দেবে না, এবং বাচ্চা ছেলে আদর করে সেইভাবে আদর করবে। তো তারপরেই যে কথা বলছিলাম একটু আগে, বললাম মুনকার নেকি 2 ফেরেশতা আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আওয়াজ করতে করতে বলবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। যার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, সে বলতে পারবে। আর যার ঈমান ঠিক নেই, আমল নেই, সে কি বলবে, লাদ্রি লাদ্রি লাদ্রি। কি বলছো? আমি জানি না। কি বলছো তুমি ফেরেশতা? আমি জানি না। পেটাই শুরু হয়ে যাবে। এমন মার মারবে, মারের হাফ টাইম হবে না। এমন হাম্বল লোহার শোলাকাদি মারবে, 70 ফুট মাটির নিচে চলে যাবে। হে মুসলমান ভাইরা, হে যুবকরা, হে মা বোনরা, কবরের কথা একটু চিন্তা করো। কবরে একদিন সবাইকে যেতে হবে। যখন ফেরেশতা এসে তোমাকে মানবে, সেই ফেরেশতা চোখে দেখতে পারে না, কানে কালা, লোহার ডান্ডা দিয়ে যখন তখন মারতে থাকবে, তুমি সেদিন চিৎকার করবে, সেদিন তুমি আফসোস করতে থাকবে। কিন্তু ফেরেশতা যেহেতু কানে কালা, চোখে অন্ধ, অর্থাৎ চোখে দেখতে পায় না, আবার কানে কালা, তুমি যত চিৎকার করো সে শুনতে হয় না। তো কিয়ামত পর্যন্ত মার শুরু করে দেবে, এমন মার দেবে, মারের হাত টাইম হবে। এই কবর আমাদের প্রত্যেকের যেতে হবে। তো আমরা যদি এই মুনকার নেকির জল সবটা যদি ঈমান আমল নিয়ে যেতে পারি, তাহলে আপনার আমার জবান থেকে আল্লাহ জারি করে দিবে যে রাদিতু বিল্লাহ রাব্বান ওয়া বিল-ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনি এই কথা বলবেন, আর মার হবে না। কি হবে? আল্লাহর তরফ থেকে জান্নাতের দরজা খুলে দেবে। আপনার কবরটা হবে একটা জান্নাতের টুকরা। আর যদি না বলতে পারেন, তাহলে জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলবে, যেখানে এমন মার মারবে 70 ফুট মাটির নিচে চলে যাবে। তাই প্রত্যেক মুসলমান নরনারী যারা এখনো আমরা আল্লাহর দিকে রুজু হয়নি, প্রত্যেকের আমি এই আবেদন রাখবো, আপনার আল্লাহর হুকুম নবীর তরিকাতে চলেন। সামনে আপনার আমার মওত আছে, কবর আছে। সেই কবর থেকে বাঁচতে গেলে এই দুনিয়া থেকে আমাদের তৈরি হতে হবে, বনতে হবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। সেই পরীক্ষার হলে যদি আমরা ফেল করে যেতাম, পরীক্ষা যদি ঠিক না দিতে পারি, তাহলে কি হবে? কবরের শাস্তি শুরু হয়ে যাবে। পরবরে আখিরাতে প্রথম মঞ্জিল, অর্থাৎ
আলমে বারজাক, অর্থাৎ প্রথম আখেরাতের মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে যে বেঁচে যাবে তো আরও বাকি যে ঘাটি সব জায়গায় আমরা বেঁচে যাবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।